উত্তরবঙ্গের কোলে লুকিয়ে রয়েছে অজানা এমন অনেক মন্দির যা বহু বছরের পুরনো। সেই রকমই এক মন্দির হলো জল্পেশ মন্দির। জলপাইগুড়ি জেলায় অবস্থিত এই মন্দিরে পূজিত হন দেবাদিদেব মহাদেব। কথিত আছে একবার কেউ এখানে আসলে এবং মন থেকে কিছু প্রার্থনা করলে সেই আশা অবশ্যই পূরণ হবে। শ্রাবণ মাসে এই মন্দিরে ভিড় উপচে পড়ে। কেবল জলপাইগুড়ি নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও এখানে বহু ভক্তরা এসে থাকেন। শিবরাত্রির দিন মন্দির চত্বরে উপচে পড়ে ভিড়। পুজোর সরঞ্জাম ও ঘটিতে দুধ নিয়ে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন শিব ভক্তরা। এই মন্দিরে শিবলিঙ্গ রয়েছে একটি গর্তের মধ্যে। চারপাশ দিয়ে স্টিল দিয়ে ঘেরা রয়েছে শিবের মূর্তি। লোকমুখে প্রচলিত রাজা জল্পেশ এই মন্দির তৈরি করেছিলেন বলে এই মন্দির ও দেবতার নাম রাখা হয় জল্পেশ। কিন্তু এই তথ্যের কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে ইতিহাস ঘাটলে জানা যাবে কোচবিহারের মহারাজা নরনারায়ণের বাবা বিশ্বসিংহ 1524 সালে জল্পেশ মন্দির প্রতিষ্ঠা করেন। সাদা ধবধবে এই জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে পালিত হয় 3টি মেলা, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেলা হলো শ্রাবণী মেলা। জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দির। এই মন্দিরের কাছেই রয়েছে জর্দা নদী। এই মন্দির দর্শন করতে গেলে ট্রেনে করে আপনাকে পৌঁছে যেতে হবে জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন জল্পেশ মন্দিরে।